হ্যালো গাইস, ওয়েলকাম টু সায়নিস ন্যাচারাল লাইফ। আমার ব্লগের আরেকটি পাতায় আপনাদের সকলকে স্বাগত। তো আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন, আমিও ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি আরিশকে সেদিনে পাঞ্জাবি পরিয়েছিলাম আর সেই সময় ভিডিওটা করেছিলাম। এই পাঞ্জাবিটা আরিশকে দিয়েছিল আমার এক পিসি শাশুড়ি। তো পাঞ্জাবিটাও দেখতেই পাচ্ছেন ছোট হয়ে গেছিল, বাট তাও ইচ্ছে হলো, দেখেই বুঝেছিলাম ছোট হবে, তাও মনে হচ্ছিল যে একবার ওকে পরিয়ে দেখি কতটা কি যদি পরানো যায় তাহলে কেমন লাগে। তো পরিয়ে দেখছিলাম কোন রকমে, যে বেশ ভালোই লাগছিল। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পার্সেল ওপেন করা হচ্ছে। আর পার্সেল আসলে তো আবির চলে আগেই মানে বসে যায় ও পার্সেল আমার ওপেন করার জন্য। আর এখানে কি আছে বলে দিই, এখানে যে পার্সেলটা আছে সেটা হচ্ছে আমার কলকাতা থেকে আসা এক বিশেষ পার্সেল। মানে কলকাতার সেই শাহাবাবু আদি ঢাকেশ্বরী, ওখান থেকে আমি এর আগেও শাড়ি নিয়েছি। আর এইবারও আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম। ওনাদের ভিডিওতে দেখে এক নজরে শাড়িটা এত বেশি ভালো লেগেছিল যে সেটা আর কিছুতেই হাতছাড়া করতে পারিনি আমি। সব থেকে বেশি কালার কম্বিনেশনটার জন্য আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল। আর শাড়িটা কেমন শাড়ি, কি শাড়ি, সেটাও আপনাদের চলুন দেখাচ্ছি। তো এই যে পার্সেলে চলে এসেছিল শাড়িটা, আসতে ওদের বেশিক্ষণ টাইম, বেশি দিন টাইম লাগেনি, 4-5 দিনের, মানে অর্ডার দেওয়ার 4 দিনের মধ্যেই বোধহয় চলে এসেছিল আমার শাড়িটা। তো এই হচ্ছে শাড়িটা। এটা একটা সিল্কের শাড়ি, মানে পিওর সিল্ক যেটা হয় সেই সিল্কের শাড়ি। সিল্কের কালেকশন আমার কাছে 3-4টে আছে, এটা নিয়ে আর একটা বেড়ে গেল আমার সিল্কের কালেকশন। তো এটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা পার্পলের সাথে লাইট গ্রিনের কম্বিনেশন। আর এই জন্য আমার শাড়িটা ভীষণ পছন্দ হয়েছিল। মানে এইটা লাইট গ্রিনের কম্বিনেশনটা পার্পলের সাথে খুব সুন্দর যাচ্ছিল। মানে কালারটা হচ্ছে ঠিক জাম বেগুনি কালার, মানে একটা বেগুনি একটা কালার আর কি, তার সাথে এই লাইট গ্রিন কালারটা এত সুন্দর ফুটছিল। শাড়িটা দেখার পরেই আমি আর মানে চোখ সরাতে পারিনি। পরে অন্য সময় আপনাদেরকে শাড়িটা একবার ভালো করে দেখাবো। যাই হোক, তারপরে আরেকটা পার্সেল এসেছিল, সেটা হচ্ছে আড়িশের পার্সেল। আড়িশের জন্য আমি প্যাম্পার্স অর্ডার করেছিলাম, মানে ডাইপার। তো লিটিলসের ডাইপার এবারে অর্ডার করেছিলাম 30টা করে, 60টা ওরা দিয়েছিল, 30 করে দুটো প্যাকেটে রয়েছে 60। তো এটা একটা মানে কম্বো প্যাক ছিল, দুটো 60টা। তো সেটাই অর্ডার দিয়েছিলাম আর ওটা এই যে এসেছিল। তো লিটিলসেরটা এর আগে আর ইউজ করেনি, তো সেবার ফার্স্ট ইউজ করেছিলাম লিটিলসের। তবে ডাইপারটা কিন্তু বেশ ভালো ছিল। আর এই যে দেখুন, আর একজন পাশে বসে হাসছিল। তারপরে এখানে আয়েশের দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছিলাম আর আমি। আর সেদিন দুপুরের লাঞ্চে আয়েশ খেয়েছিল রাইস, সাথে ভেজ ডাল যেটাতে ভরপুর সবজি থাকে, ভেজিটেবলস। সাথে ছিল হচ্ছে ডিম, আর তার সাথে হচ্ছে আলু ভাজা। তো আলু ভাজাটা পোস্ত দিয়ে যে আলু ভাজাটা ভাজা হয়, সেটা আলু ভাজা হলে কিন্তু খেতে ভালোবাসে, তো ভাত দিয়ে খাইয়ে দিই আমি ওকে। আর ও কিন্তু দুপুরের লাঞ্চটা খুব ভালো খায়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের ছিল হচ্ছে একটা ইনভিটেশন। আমরা তারপরের দিন বেরিয়ে পড়েছিলাম হচ্ছে দিদি ভাইয়ের বাবার বাড়ি যাওয়ার জন্য। কারণ ওখানে আমাদের ইনভিটেশন ছিল দিদি ভাইয়ের জেঠুর ছেলে, জ্যাঠাতো ছেলে আর কি, জ্যাঠাতো ভাইয়ের আর কি, তার ছেলের অন্নপ্রাশন ছিল। তো ওই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম ওইখানে যাওয়ার জন্য। আর এখান থেকে বেশিক্ষণ একটা আমাদের গ্রাম থেকে সময় লাগে না যেতে ওইখানে, তো সেজন্য আমরা টোটো করে চলে যাচ্ছিলাম। আর দিদিভাই যেহেতু আগেই চলে গেছিল, দাদা দিদিভাইরা, সেই জন্য পরে শুধু আমি আর মা যাচ্ছিলাম। আর এইটা ওখানে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আরিশকে খালি গায়ে প্যাম্পাস শুধুমাত্র পড়ে আছে। এটা এই জন্য, কারণ আমরা আরেকজনের বাড়ি ওখানে, পাশের বাড়িতে, আসলে মানে দিদিভাইদের বাড়িতে প্রচন্ড ভিড় ছিল, তো পাশে আরেকজনের বাড়িতে ছিল, ওখানেও গেছিলাম আমরা। আর ওখানেই আমরা বসেছিলাম। আর আয়েশের যেহেতু গরম লাগছিল, সেই সময় বেশ ভালো গরম ছিল, সেই জন্য ওর জামাটা খুলে দিয়েছিলাম যাতে ও রিল্যাক্স থাকে। এই যে গাইস, এইখানটাতে তারপরে আমরা গেছিলাম হচ্ছে পার্সেল আনতে পরের দিন। আর পার্সেলটা ছিল হচ্ছে আয়েশের জন্য নিয়ে আসা। তো আমার শর্টসে আমি আই থিঙ্ক দিয়েছিলাম, অনেকে দেখেছে হবে। তো সেটাই আমি এখন আপনাদের যারা দেখেনি ব্লগে দেখাচ্ছি। সেটা হচ্ছে আয়েশের জন্য একটা টুথপেস্ট আর ব্রাশের কম্বো আমি অর্ডার দিয়েছিলাম। তো যাদের বেবি আছে ছোট, তারা যারা ফার্স্ট স্টার্ট করবে ভাবছে বেবিকে পেস্ট ব্রাশ দিয়ে, তারা কিন্তু এই পেস্ট ব্রাশটা ইউজ করতে পারে। এটা আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার দিয়েছিলাম। আর পেস্ট আর ব্রাশটা কিন্তু বেশ ভালোই লেগেছিল আমার। অ্যান্ড তবে হ্যাঁ, টুথপেস্টের টেস্টটা কিন্তু আরিশের আর কি মোটামুটি লেগেছিল, খুব একটা ভালো লাগেনি। তো বাট ব্রাশটা বেশ ভালো ছিল, সফট ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, তারপরে এই ভিডিওটা করা, ও স্নান করছিল, ওকে গামলাতেই ও স্নান করে প্রত্যেক দিনই, দিয়ে ওকে স্নান করিয়ে দিচ্ছিলাম। স্নান করার পর আবার ওর দুপুরের লাঞ্চ রেডি চলে এসেছিল। আর সেদিন ছিল হচ্ছে লাঞ্চে রাইস, সাথে ভেজ ডাল, আর তার সাথে ছানার বড়া।
এই যে তারপরে পার্সেলটা দেখতে পাচ্ছেন, এই পার্সেলটা ছিল শুভের জন্য স্পেশালি, যেহেতু সেই সময় ওর আসার কথা ছিল। তো তার আগে আমি এনে রেখে মানে আনিয়ে নিয়েছিলাম পার্সেলটা। আর এটার মধ্যেও একটা ফ্লিপকার্টের পার্সেল ছিল, আর যেটা আর শুভের জন্য ছিল সেটা একটু আলাদা রকম পার্সেল ছিল, আপনাদের দেখাবো এই ভিডিওতেই। আর এই দেখতে পাচ্ছেন রাতের ডিনারটা আমাদের কিন্তু খুব স্পেশাল ছিল, চিকেন বিরিয়ানি। আমার চিকেন বিরিয়ানি ভীষণ ভালো লাগে খেতে, মানে আমার তো ভীষণ ভালো লাগে, পছন্দের। তো আমরা রাতে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর আমি আর আবির কিন্তু চিকেন বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, তো আমরা দুজনেই খাই বাড়িতে। এই ভিডিওটা গাইস করা হচ্ছে, এটা অন্য আরেকদিন করা তারপরে। তো সেই দিন ছিল হচ্ছে আমাদের আরেকটা ইনভাইট, যেটা ছিল হচ্ছে আমাদের পাশে আরেকটা গ্রামে। ওখানে আমরা যাচ্ছিলাম হচ্ছে, যেই বললাম আমরা যেই ইনভাইটে গেছিলাম, দিদি ভাইয়ের বললাম যে ভাইয়ের ছেলের অন্নপ্রাশনে গেছিলাম, তার কয়েকটা দিন পরেই ছিল হচ্ছে তার মানে মামা ভাত যেটা, সেটা তার মামার বাড়িতে। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে সেইখানটাতে। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই যাচ্ছিলাম, বাবা মা আমি দিদি ভাই আর দাদা বাইকে করে আবিরকে নিয়ে আগেই না, আবির আমাদের সাথে ছিল, দাদা আগেই বাইকে করে নিয়ে চলে গেছিল। আর তারপরে এই ভিডিওটা করা আসার সময় হচ্ছিল বৃষ্টি, যার জন্য কিন্তু তিরপালটা দেওয়া আছে। আর এই যে আসার সময় আরিশ বসে গেছিল তার দাদু ভাইয়ের কোলে। আর একসাথে সবাই মিলে কোথাও যাওয়ার না একটা আলাদাই মজা, ফ্যামিলি মিলে। তো এই দিনটা গাইস আমার ছিল ভীষণ আনন্দের, কারণ শুভ চলে এসেছিল গ্যাংটক থেকে। আর ও এইবারে এসেছিল হচ্ছে অনেক দিন পর, মানে প্রায় 4-5 মাস, 4 মাস তো হয়েই গেছিল প্রায়। তারপরে 5 মাস মতো আর কি, তারপরে এসেছিল। তো আরিশ কিন্তু পাপাকে দেখে চিনতে পেরে গেছিল। মানে ওর পাপা বলছিল যে আরিশ, ও বলছিল আমি এবার 4-5 মাস পর যাচ্ছি, এবারে কি জানি কি করবে দেখে। বাট ও তো অবভিয়াসলি ভিডিও কলে কথা বলে, তো ভোলেনি। আর আমি এটা ভিডিও করছিলাম রাত্রেবেলা সেদিন। রাইস সরি শুভকে দেওয়া ছিল আমার সেই গিফটটা, যেটা আপনাদেরকে আমি বললাম স্পেশালি শুভের জন্য আমি অর্ডার করেছিলাম। আর অর্ডার করেছিলাম একটা মানে ওনাদের একটা কোম্পানি থেকে, যেখান থেকে আমি গিফট অর্ডার করেছি। তো সেটা আমি অনলাইনে দেখেছিলাম এবং পরে কাস্টমাইজ করে তারপর ওর জন্য আনিয়েছিলাম। আর সেটা কি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে ও কিন্তু জানতো না যে আমি কি নিয়ে এসেছি বা কি আছে, সেটাও জানতো না। তো তখন আমি দেবো আর কি, তখনও দেইনি, সেই সময় ভিডিওটা করা। রাত্রেই ওকে দিয়েছিলাম আমি, যখন ডিনার টিনার করে আমরা রুমে চলে এসেছিলাম সবাই সেই সময়। তো এই যে ফার্স্টে এখানে আরিশকে নিয়ে খেলা করছিল। আর দেখুন ও পাপাকে পেয়ে বেশ ভালোই মানে হ্যাপি। আর তার সাথেও মানে বেশ ভালো ওর পাপার সাথে খেলছে। আর আমি ভাবছিলাম যে এবারে ওকে গিফটটা দিই। তো এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে ওর পাপার সাথে খেলছিল, এবং আমি ওকে বললাম যে এবারে তুমি ভালো করে বসো, তোমার জন্য একটা জিনিস আছে, তুমি চোখটা বন্ধ করে বসো বলেছিলাম ফার্স্ট। তো ও বলছিল যে কেন চোখ বন্ধ করবো, আমি বললাম যে বসো না। তারপরে হঠাৎই ওকে গিফটটা বের করে দিয়েছিলাম। আর ও কিন্তু জানতো না একদমই গিফটের ব্যাপারে কোনো কিছুই। তো চলুন দেখায়। সো গাইস আপনারা গিফটটা দেখতেই পেলেন। গিফটটা যেটা শুভ খুলছে, এটার মধ্যে একটা পুরো কম্বো প্যাক ছিল, যেটা মানে এটা পুরো মধ্যে সবকিছু সেট ছিল একটা। তো এটা ছিল হচ্ছে যেটা মানি ব্যাগ থাকে ছেলেদের সেটা, তারপরে চশমা রাখার একটা কেস, তার সাথে ছিল হচ্ছে পাসপোর্ট রাখার একটা কভার আর কি, সেটার মধ্যে রাখতে পারবে। আর তার সাথে ছিল হচ্ছে কি রিং। তো এগুলো সবকিছু একটা সেট ওয়াইজ ছিল। আর হ্যাঁ, এগুলো উপরে ওর নামও লেখা ছিল। আর যা কিছু ওই যে ইমোজিস গুলো ছিল সেটার মধ্যে তার উপরে, সেগুলো সবকিছু আমি কিন্তু কাস্টমাইজ করে অর্ডার করেছিলাম। আমার প্ল্যান মতো ওরা কিন্তু সবকিছু রেডি করে দিয়েছিল।
আর আপনারাও জানাবেন যে আপনাদের কেমন লাগলো, ওর তো ভীষণ পছন্দ হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এই রিমোটটা হচ্ছে আমাদের এসি, মানে আমাদের প্যানাসোনিক এসিটা আছে, তো এটা আমার রিমোটটা খারাপ হয়ে গেছে আর এখানে কোথাও পাচ্ছিলাম না বলে ফ্লিপকার্ট থেকে এই রিমোটটা অর্ডার করেছিলাম। তবে রিমোটটা দেখে বুঝতে পারিনি যে অরিজিনাল না, অ্যাকচুয়ালি অরিজিনাল নয়, তবে যাই হোক কাজ করছিল সেটাতেই। আর এই যে দেখতে পাচ্ছেন এটাতে রয়েছে হচ্ছে একটা লাইট ল্যাম্প। এর আগে আপনাদের আমি দেখিয়েছিলাম একটা জিরো লাইট আমি অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে অন্যরকম একটা জিরো লাইট, এটার মধ্যে ছাতা টাইপের আছে, ব্যাঙের ছাতার সাথে ফুল টাইপের। তো এই যে আমার পার্সেল আসলে আগে একজন এক্সাইটেড হয়ে থাকে, সেটা হচ্ছে আবির খোলার জন্য। আর ও খুলে নিয়ে রীতিমতো চলে গেছে সেটা দেখার জন্য জ্বালিয়ে যে কেমন লাগছে দেখতে। এই ভিডিওটা করা গাইস আমাদের মানে পরের দিন আর কি বিকেলবেলা অ্যাকচুয়ালি আমরা বেরোচ্ছিলাম, আমি শুভের সাথে কিছু কয়েকটা জিনিস কেনাকাটা করার ছিল, সেই জন্য মার্কেটে যাচ্ছিলাম আর সে সময় রেডি হয়েছিলাম আমি। আর এই যে বাইরে তারপরে আরিশকে আগেই রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছিলাম, ও কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছিল আর দেখছিল। আর যখন ও দেখেছে ওর পাপাকে বাইক বের করতে তখন তো ভীষণ হ্যাপি। এই যে যাচ্ছে এখনো দেখতে যে ওর পাপা বাইক বের করছে সেটাও বুঝতে পেরেছে, আর সেটাই ও দেখতে যাচ্ছে। বাবা কে টাটা যাবে কে তারপরে এটা গাইস আমাদের মার্কেট থেকে ঘুরে এসে তারপরে আয়েশকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম, মানে আমাদের ওইখানটাতে একটু হাঁটাহাঁটি করছিলাম বাইরে ওকে নিয়ে। আর ও কিন্তু ঘুরতে ভালোবাসে, সেই জন্য ওকে মাঝে মাঝে নিয়ে বেরোয়। আর এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই ভিডিওটা করা আমার সন্ধ্যেবেলা একদিন। তো এখানে ফুলের মালা, ফুল সব এগুলো সবই দাদা নিয়ে এসেছিল। আসলে দাদা তো একটু মানে পার্টি পলিটিক্সের সাথে যুক্ত। তো সেখানেই দাদাদের অফিসে আর কি সব ফুল মালা এসবগুলো পেয়েছিল দাদা। আর কি ওখানটা মানে ওখানেই ছিল, সেখান থেকেই নিয়ে এসেছিল এই ফুল মালাগুলো, যেগুলো নিয়ে হারিস আর আবির দুজনেই আনন্দ করছিল। দুজনকেই দুটো মালা এই যে দেখতেই পাচ্ছেন পরিয়ে দিয়েছে, একদম বড় লাগছে দেখতে। আর এই যে আরিশকেও জেম্মা পরিয়ে দিচ্ছে। তো দুজনকেই দেখতে কিন্তু বেশ ভারী ভালো লাগছিল, বড় মনে হচ্ছিল, ছোট ছোট বর যেরকম হয় সেরকমই। আর ওরা দুজনে ভীষণ আনন্দ করছিল এই ফুলগুলো নিয়ে, আর আবির তো বেশ মজা লাগছিল এই ফ্লাওয়ার বুকেগুলো নিয়ে। আর এইখানে গাইস যে ফুলগুলো তারপরে এতগুলো ছিল সেগুলো আমি মানে সবকিছু বের করার পর এই ফুলগুলো আমি ফ্লাওয়ার বাসে যতটুকুটা হয়েছিল সেইগুলো রেখে দিয়েছিলাম। আমার ভীষণ পছন্দের এইগুলো, আমি যখন গ্যাংটকে থাকি তখনও ফ্লাওয়ার মানে সুন্দর করে সাজিয়ে রাখি, একটু জলের মধ্যে রাখি, আমার খুব ভালো লাগে আমার সামনে গাছ ফুল এইসব সতেজ দেখতে। তো আমি সুন্দর করে সেই জন্য রীতিমতো ফ্লাওয়ার বাসটাতে আমাদের যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল সেগুলো বের করে এই অরিজিনাল ফ্লাওয়ার্সগুলো সাজিয়ে দিয়েছিলাম। আর সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এই ভিডিওটা করা আমার অন্য আর একদিন। আর এখানে হচ্ছে আমাদের বাড়ির জন্য একটা জিনিস এসেছে, আর সেটা হচ্ছে ফ্রিজ। তো আমাদের যে ওল্ড ফ্রিজটা ছিল মানে পুরনো ফ্রিজটাতে আমাদের না আইস জমছিল না। তো ওই জন্য কোনো মাছ মাংস আনলে সেগুলো মানে পরের দিনের জন্য রাখতে চাইলে কোনো কিছু সেগুলো মানে রাখা হচ্ছিল না, বা মার্কেট থেকে আনতে চাইলে বাজার থেকে সচরাচর আনা যাচ্ছিল না, যেহেতু পরের দিন রাখা যাবে না এই জন্য। আর সেই জন্য বেশ কয়েকদিন থেকে দাদা বলছিল আনতে যাবে, তারপরে ভাবলো যখন শুভ আসবে তাহলে যখন আসার কথা ছিল ওর, তো তখন দাদা বলছিল তাহলে ও আসুক, তারপরেই মানে ওই আসলে নিয়ে আনতে যাবে একসাথে বলছিল। তারপরে শুভ আসার পর একদিন দাদা ওরা দুজন মিলে গিয়ে তারপরেই ফ্রিজটা কিন্তু নিয়ে চলে আসে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে এখানে না আরিস ওই যে ফ্রিজের সাথে সাইডে শোলাগুলো থাকে সেই শোলাগুলো নিয়ে খেলছিল, ওর এটা নাকি বেশ মজা লাগছিল, সেই জন্য এগুলো নিয়ে খেলতে স্টার্ট করেছিল। অ্যান্ড ফ্রিজটা যাই হোক অবশেষে চলে আসায় খুব সবাই বেশ আনন্দই হয়েছিল। আর ফ্রিজটা কিন্তু স্যামসাং এর নেওয়া হয়েছিল, আর এটার প্রাইস বোধহয় 35,000 মতো পড়েছিল ফ্রিজটা। তো চলুন আপনাদের দেখাই ফ্রিজটা কেমন হয়েছে।
তারপরে আর একদিন আমরা গেছিলাম হচ্ছে এখানটাতে বটজোড়ায় গেছিলাম হচ্ছে আমাদের একটু কাজ ছিল, আর সেটা হচ্ছে আমরা এখানে গেছিলাম চশমার দোকানে একটা। আর চশমার দোকানে আসলে আমার কাজ ছিল হচ্ছে অ্যাকচুয়ালি চশমা নেওয়ার ছিল, তো সেই জন্য। আর দিদি ভাইয়েরও একটা চশমা নেওয়ার ছিল। আমার চশমার যে ছিল আগে সেটা তো আরিশ অনেক আগে ভেঙে দিয়েছিল, কিন্তু আমার আর পরে নেওয়া হয়নি সেকেন্ড চশমাটা ভাঙার পর। তো আমি নেবো নেবো বলে মালদাতে যখন গেছিলাম তখনই নেবো ভাবছিলাম, কিন্তু আর নেওয়া হয়নি। সেজন্য ভাবলাম যে না, শুভ সেজন্য বলেছিল তাহলে একদিন যাবে, গিয়ে এবারে নিতে হবে চশমাটা, যেহেতু দরকার সেজন্য নিয়ে আসবা। দিদি ভাইয়েরও একটা লাগতো, বলছিল চেঞ্জ করবে আর কি, ওর পাওয়ারটাও চেক করি, সেই জন্য দিদি ভাইও এসেছিল নিতে। আর এই যে দেখতে পাচ্ছেন ওকে, ওর সব জায়গায় গিয়ে দুষ্টুমি শুরু করে। ওখানেও গিয়ে ডাক্তারের সাথে কথা বলছিল, এরা ঘোরাচ্ছিল, এগুলো করছিল। অ্যান্ড এই ভিডিওটা করা আমার তার পরের দিন আমি বানিয়েছিলাম হচ্ছে ছানার বড়া ডালনা। তো ছানার বড়া ডালনাটা আমার হাতে খেতে সবাই ভালোবাসে, আর সেই জন্যই আমি কিন্তু সেদিন তো রান্না করছিলাম, খুব টেস্টি হয়েছিল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া দাঁড়িয়ে আছে একটা, আর এটা সকালবেলা এসেছিল জানেন। আর তখনই দাদা হঠাৎ বললো ফোন করে আমাকে যে দোকানের কাছে আরিশকে নিয়ে এসো, এখানে তো একটা ঘোড়া এসেছে, তাহলে ও দেখলে বেশ আনন্দ পাবে। আর সেজন্য সকাল সকাল আরিশকে নিয়ে চলে গেছিলাম ঘোড়ার। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আমি আর খুব বেশি বড় করবো না, এখানে এন্ড করবো। আর এরপরে যে ব্লগটা আসতে চলেছে সেটা হচ্ছে বোলপুরের ব্লগ। তো হ্যাঁ, আমরা হঠাৎই প্ল্যান করেছিলাম যে বোলপুর যাব আমাদের ওইখান থেকে। তো সেই জন্য অ্যাকচুয়ালি আমরা বেবিদেরকে নিয়ে দূরে কোথাও যাওয়ার কথা সেই সময় চিন্তা করছিলাম, তাই চিন্তা করছিলাম না, সেই জন্য ভেবেছিলাম যে কাছাকাছি কোথায় যাওয়া যায়। তাই বোলপুরের প্ল্যানটা হঠাৎই ঠিক হয়েছিল, আর সেই জন্য আমরা চলে গেছিলাম বোলপুরে। সেটার ব্লগটা কিন্তু নেক্সট ডে আসতে চলেছে, দেখতে কিন্তু কেউ ভুলবেন না। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, স্টে হ্যাপি এন্ড হেলদি।